আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো একটা সহজ রেসিপি এবং খেতে খুবই টেস্টি, পাউরুটি দিয়ে চিকেন দিয়ে একটি বিকেলের মজাদার নাস্তা। এই রেসিপিটি করা খুবই সহজ, খুবই অল্প উপাদান দিয়ে এই রেসিপিটি করা যায়। চলুন শুরু করি। এখানে আমি আগে থেকে চিকেন ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ফ্রাই প্যানে একটু পানি দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ, কাঁচা তেল, আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো উপাদান আছে সব আমি একে একে দিয়ে দিব। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এখন অল্প সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে এই মাংসের টেস্টটা অনেক ইনহ্যান্স করে। এই তো এখন একটু লাল মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। আমি ভালো করে এটিকে নাড়িয়ে দিচ্ছি যেন মাংসের সাথে পানির সাথে সব কিছু একটা ভালো ব্লেন্ডিং হয়। এখানে আমি কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি, গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিব। আমার কাছে আসলে ব্রেড ক্রাম্ব নেই, আর ব্রেড ক্রাম্ব ইউজ করাটা আমি এত পছন্দ করি না। আমার কাছে মনে হয় একটু কালার কালার। এখানে আমার মাংসটা ভাজাভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি কাঁচামরিচটা এখানে বেশি দিইনি। তবে আপনারা যদি কেউ বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই এর মধ্যে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এর মধ্যে একটু গোলমরিচও অ্যাড করে দিয়েছিলাম। গোলমরিচের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এই তো এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু সিদ্ধ না হয়ে যায়, একটু মজে আসবে, তখন বুঝবেন যে আপনার পুরটা হয়ে গেছে। পুরটাই কিন্তু মেন, করা খুবই ইজি। যদি আপনারা ঠিক আমার মতো করে করতে পারেন তাহলে আপনারা অনেক ভালো একটা টেস্ট পাবেন। আমার ব্রেড দিয়ে যে পাউরুটির রোলটা বা নাস্তাটা আমি তৈরি করেছিলাম, এটা কিন্তু অনেক ভালো হয়েছিল। এই তো এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টো ডিম ফেটে নিয়েছি। এখন আমি একে একে এখান থেকে একটি পাউরুটি নিব এবং পুর দিয়ে এটা আমি কিভাবে করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি শুরু করলাম। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছো, কাইন্ডলি তোমরা একটু লাইক দিয়ে শেয়ার করে দিও, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমি নতুন, তোমরা পাশে থাকাটা খুবই জরুরি। তোমরা না থাকলে আসলে আমি এগিয়ে যেতে পারবো না। এই তো এখানে আমি একটি পাউরুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু পুর দিয়ে দিলাম। এখন এটাকে একটু আমি চেপে চেপে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটু ডিম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এর গায়ে একটু ভালো করে ময়দাটা মেখে লেগে দিচ্ছি এবং আবার একটু ডিমে চুবিয়ে দিলাম। এখন এটাকে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে একটু ভালোভাবে করে নিব, যেন বিস্কুটের গুঁড়োগুলো গায়ে ভালোভাবে লাগে। কারণ বিস্কুটের গুঁড়াটার কারণেই আটা, ডিম আর বিস্কুটের গুঁড়া মিলে একটা ভালো ব্যালেন্স করবে এবং পাউরুটির যেই নরম থকথকে ভাবটা এটা একদমই থাকবে না, আর উপরটা অনেকটা ক্রিস্পি হয়ে যাবে, যেটা আর অনেক সুন্দর একটা স্মেলও আসে, যেটা আসলে তোমরা করে বাসায় করে ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। দোকানের কেনা নাস্তার থেকে কোনো অংশে কম হবে না। আমরা যারা বাহিরে অনেক টাকা দিয়ে এসব নাস্তা কিনে খেতে যাই, তারা আসলে ইচ্ছে করলেই খুবই কম উপকরণ দিয়ে বাসায় এই ধরনের মজাদার নাস্তাগুলো আমরা তৈরি করতে পারি। ইভেন যারা আছো বাচ্চার মারা, তারা ইচ্ছা করলে বাচ্চাদেরকে এই ধরনের নাস্তা দিতে পারো। এই তো আমি এখন সব কিছু বাচ্চাদেরকে খেতে দিয়েছি। পাশের